প্রত্যেকদিন একই জিনিস বলতে ভাল লাগে না। কালকে যদি না মুখস্থ করে এনেছিস, এই লাঠিটা দেখেছিস, মারবো কিন্তু। বড় মেয়ে হয়ে গেছিস, এখনো দুয়ে নামতে তোকে পড়তে হয়। কতটা বেজে গেল, আমাকে রান্না বান্না করতে হবে না নাকি? দিদি দিদি, কালকে আমরা সব মুখস্থ করার পর একবার বলে দাও। আচ্ছা, 2 1 2, 2 1 2, 2 2 4, 2 2 4, 3 2 4, 3 2 4। নে, এবার তোরা নিজে নিজে পড়, আমি একই জিনিস কতবার বলে দেবো। 9টা বেজে গেছে, এবার তোরা বাড়ি যা। এবার আমি রান্না বান্নাটা করি। বইটা পর্যন্ত গুটাতে পারিনি। দেখি রান্নার কি সব আছে। চাল, ডাল, ছোলা, এখানে কুমড়ো, ডিম এইসব রয়েছে। বাজারগুলোতে প্রতিদিন আসে, আজকে আসার নাম নেই। এই বাজার নেবে নাকি গো? বাজার, এই সবজি আছে, এই টাটকা টাটকা সবজি। ও দিদি, বাজার নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, নেবো, একটু গাড়ি দাঁড়ান। তাড়াতাড়ি আসুন। কি আছে? এই তো আছে, আলু আছে, পেঁয়াজ আছে, বরবটি আছে। কি লাগবে? লঙ্কা লাগবে, বরবটিও লাগবে আমার। আচ্ছা, আর কি নেবেন? ওই তো আলু নেবো। এ নিন। আমি কিন্তু ঝুড়িটা দেব না। কেন, আপনার কাছে প্লাস্টিক নেই? আপনি জানেন না প্লাস্টিক ব্যবহার করা ভালো নয়, সেই জন্য আমি প্লাস্টিক রাখি না। ও, আমি জানতাম না যে প্লাস্টিক ব্যবহার করা ভালো নয়। দাঁড়ান, আমি ঝুড়িতে নিয়ে আসি। ঠিক আছে। আপনার সবজিগুলো একটু নিয়ে নেন। দাদা, আমার কত হলো? আপনার কি কি হলো দেখি, একবার দেখি ওটা। আপনার হচ্ছে 70 টাকা। এত দাম? আপনি জানেন না এই বর্ষার সময় তো সব ডুবে যায়, আর সেই জন্য এই সময় বাজারের দাম অনেক। দেখি 70 টাকা আছে কিনা। ঠিক আছে, আমায় একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন, আমি আবার ওইদিকে যাব। আর বাজার কিনতে হবে না, বাজারের যা দাম। 50 টাকা তো পেলাবে, 60 টাকা হয়ে গেছে। 70 টাকা হয়ে গেছে। ঠিক আছে, নিয়ে আসুন। ভালোই হলো, আমার প্রথম খদ্দেরটা থেকে আমি 70 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখি এবার অন্য কোথাও যাওয়া যাক। এই বাজার নেবে? বাজার, বাজার। হাত তো চাপাবো, জল টল আনা আছে কিনা দেখি। বলছি ফাঁকা, জলটা আনি। এক হাতে পড়ানো, এক হাতে রান্না, আর পেরে উঠছি না। যাক, জলটা নিয়ে হলো, তাড়াতাড়ি রান্নাটা আবার বসাতে হবে। এগুলো ঠিক আছে, একটু শাক হলে হতো। শাকগুলো খুব সুন্দর হয়েছে তো, একদম কেটে নিয়ে আসি তাহলে। আর দুটো পাতা নিয়ে নিই। এবার যাই, রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, আমাদের বাজার বাজার সব রেডি হয়ে গেছে। এবার আমরা উনুনটা ধরিয়ে নেব।
ভাতটা চাপিয়ে দেবো। এবার আমি চালটা একটা পাত্রের মধ্যে নিয়ে ধুয়ে নেব। চালটা নিয়ে নিই। এই দেখো, 1 কাপ, 2 কাপ। এবার একটু জল ঢেলে দিই। এবার একটু নাড়াচাড়া করছি, দিয়ে এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম জলটা। এবার আমি হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দেবো। দাঁড়াও দিচ্ছি। এই দেখো, দিয়ে দিলাম। চলে ধনে নেড়ে নিয়ে ঢাকাটা দিয়ে দিই। এটা করে নাড়বো। বন্ধুরা, খুন্তিটা কোথায় আছে? একটা ভাবি খুঁজে দিতে বলবো। আমি খুঁজবো না। দেখো বন্ধুরা, এবার একটু আমি নেড়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিই। এবার চল সবজিগুলোকে কেটে নিই। এবার আমি নিচ্ছি বরবটি। এই দেখো, 1 পিস, 2 পিস, 3 পিস কুচু 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 কুচু। চলো এগুলো একটা পাত্রে তুলে নিই। এবার আমি পাত্রে তুলে নিলাম। এবার আলুটা কেটে নিই। এই কুচু কুচু। বাপি যখন রান্না করে আমি দেখি বাপি এরকম কাঁচা আলুগুলো একবার এরকম, এই তো এরকম কাটছে। তুই তো থাক, কালকে রান্না করবো। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। দুটো হলো। এবার আমি এইটা কেটে নেবো। কাঁচা লঙ্কা তোমরা খাও? কমেন্ট করে জানাবে। আর এই লঙ্কাটা দেখছো, চল। আর কালকে দেখছি যে বাপি কিরকম কম 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 করে খেয়ে নিল। আমি একইভাবে পুঁই শাকটা কেটে নেব। এরকম কেটে নিচ্ছি কিন্তু আমি এরকমই কাটছি। আর একদিন রান্না করেছিলাম, ওটা ছাড়িনি কিন্তু, এমনি খেলেছিলাম। এইটা একদম জল দিয়ে ঠেলেছিলাম। আর এটা পেঁচা করছিল। পুঁই শাকগুলো এই পাত্রে তুলে নিলাম। বন্ধুরা, আমাদের ভাত হয়ে গেছে। এবার আমরা বরবটি ভাজা করে নেব। হাতটা এবার নামিয়ে দিচ্ছি। ও মা গো, হাতটা পুড়ে গেল। ওই দিকে রেখে দি। চলো এবার বরবটি ভাজাটা করে নি। এই আমার সত্যি কড়াই বসাচ্ছি। এবার আমি আমার তেলটা ঢেলে নেব। এই দেখো ঢালছি। হয়ে গেছে। এবার বরবটি ভাজাটা দিয়ে দিই। এটা তো ভুলে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ, বরবটি ধুতে ভুলে গেছি। সবগুলোই জল দিয়ে রাখি, নাহলে আবার ভুলে যাবো। চলো বরবটি ভাজাটা ধুয়ে দিয়ে দিই। এবার নাড়ে নি। দেখো বন্ধুরা, আমার বরবটি ভাজা হয়ে গেছে। চলো নামিয়ে নি তাহলে। বন্ধুরা দেখো, আমি বরবটি ভাজাটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। নাড়াবাড়ি তুলে দেন। চলো বন্ধুরা, এবার আমি পুঁই শাক রান্নাটা করে নেব। পুঁই শাকটাকে দেখছি, এবার আমরা ধুয়ে নেব। বন্ধুরা এই দেখো, এবার আমি জলটা দিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে নেব। চল এবার দিয়ে দিই। এবার আলুটা দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে নি। এই দেখো বন্ধুরা, হলুদ দিয়ে দিচ্ছি।
এবার একটু নেড়ে নিন। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে নেব। আর একটু করে জল আছে, পুরাটা তো তখন দিয়ে দিলাম পুঁই শাকে। একটু আমি রেখেছিলাম, ঢাকা দিয়ে নিচ্ছি। কিরে তোরা খেলে বাড়ি চলে এলি? হ্যাঁ দিদি, আজ খুব মজা হলো খেলতে গিয়ে। খুব মজা হবে। আজ কি করছি বল তো? রান্না কি জানে কি করছো তুমি? তোদের জন্য রান্না করছি ভাত, বরবটি আর পুঁই শাক। হ্যাঁ পুঁই শাক, আমার পুঁই শাক একটু ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? আমার বার্গার ভালো লাগে। হ্যাঁ আমার পিৎজা ভালো লাগে। ওইগুলো মাঝে মাঝে খেতে হয়, আমার সব সময় খেতে হয় না। ঠিক আছে তোরা খেলা কর, আমার তরকারি কত দূর হলো দেখি। দেখি ঢাকনাটা তুলে কত দূর হলো। বন্ধুরা এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেল আর পাঁচফোড়ন দিয়ে থেকে সাজলে নেব। এই নামিয়ে নিলাম একটা পাত্রে। এবার আমি কড়াইটাকে চাপিয়ে দিয়েছি। এবারে তেলটা দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নটা আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। এবার একটুখানি নেড়ে চড়ে নেব। এবার শাকটা দিয়ে দেব, আর একটু নেড়ে চড়ে নেব। বন্ধুরা 2 মিনিট লাগলেই আমাদের তরকারি রেডি। বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। তার জন্য আমি একটু কাগজ নিয়ে নিচ্ছি। এই দেখো, দেখো ঢেলে নিলাম। চলো এবার ওদের দেখে রুগী ঝুঁকিকে খাইয়ে দিই। বন্ধুরা আমার দুটো প্লেটে ভাত বাড়া হয়ে গেছে। এবার আমি এই তরকারি দুটো দিয়ে দেবো, মাখিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, প্রথমে বরবটি বাটাটা তুলে নিচ্ছি। এবার আমি পুঁই শাকটা তুলে নেব, সমান সমান দেবো। আলুটা দিয়ে দিই। ঝোলটা দেখো বন্ধুরা, আমার একটা থালা কমপ্লিট হলো। এই থালাতেও একইভাবে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখো পুঁই শাক প্রথম যা আছে দিয়ে দিই। এই দেখো দিয়ে দিলাম। এবার বরবটি ভাজাটা দিয়ে দিই। চলো বন্ধুরা এবার দিয়ে দিই রুঙ্গি ঝুঙ্গিকে। এনে তোদের দিয়ে দিই। আজ যা পেরেছি তাই করেছি। তোদেরকে আবার তো মাকে দিতে হবে, নাহলে তোরা খেতে পারবি না। দাঁড়া তোর দিদিকে আগে মাকে দিই, তারপরে তোকে দিচ্ছি মাকে। এনে তুই আগে খেয়ে নে। পুঁই শাকটা খেয়ে নে। সব খাওয়া হয়ে গেছে তো? এবার তুই খেয়ে নে। নাম 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 নাম। এবার ওরা একটু জল খেয়ে নেবে। তোরা তাড়াতাড়ি জলটা খেয়ে নে। বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরে ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক আর